মাওয়াতে আসছেন শুধু পদ্মা সেতু দেখে চলে যাচ্ছেন? এ ভুল করবেন না। এই জায়গাটা মিস করবেন না। এটা কোন জায়গা জানেন? আমার ভিডিওর সাথে থাকুন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন এটা মাওয়ার পদ্মা সেতুর পাশেই, এটা খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে মাওয়া রিসোর্ট। অনেক সুন্দর একটা পরিবেশ। পদ্মা সেতুতে যদি আপনারা আসেন, আমি অবশ্যই বলব এই জায়গাটাতে আসবেন। এটা মিস করবেনই না। এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। চারদিকে গাছপালা, পুকুর, পার্ক আছে বাচ্চাদের জন্য। আবার ছোট মিনি চিড়িয়াখানাও আছে। অনেক সুন্দর জায়গাটা। তো এখানে এসে আমাদের খুব ভালো লাগছে। আজকে কিন্তু প্রচুর গরম। গরম হলেও এখানে এত বাতাস এবং এখানকার পরিবেশটা এত সুন্দর, শান্ত এবং নিরিবিলি পরিবেশ। চারদিকে ফুল, বিভিন্ন প্রকারের ফলের গাছ, মানে অসাধারণ এক কথায়। এইজন্য আমি সবসময় বলব আমি আপনাদেরকে, যদি মাওয়াতে আসেন, কোনো কাজে হোক, যেটাই হোক পদ্মা সেতু দেখার জন্য আসবেন, এই জায়গাটা মিস করবেন না। অবশ্যই, অবশ্যই আসবেন। এটা মাওয়া বাজারের পাশেই। কোনো অটো রিকশাকে বললেই, মাওয়া রিসোর্টের কথা বললেই সবাই যেহেতু জানে, অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবে। মিস করবেন না। এটা অনেক সুন্দর। এটা অনেক বড় এরিয়া। আমি সম্পূর্ণ ভিডিওটা হয়তো এখানে আমি উপস্থাপন করতে পারব না। আমার ছোট, ছোট ভিডিও আমি করব, ওর মধ্যেও থাকবে এখানে। এখানে ভিতরে আবার সুইমিং করারও জায়গা আছে। ওটার ভিডিওটা আমি করছি। তবে এই ভিডিওতে ওটা তুলে ধরব না। এটা কিসের গাছ বলতে পারেন? এটা হচ্ছে কাঠবাদাম। কাঠবাদামগুলো কিন্তু কাঁচা। দেখেন ছোট্ট গাছ যেটা আমি হাত দিয়ে ধরতে পারতেছি। খুব সুন্দর লাগতেছে। এই যে বিভিন্ন জাতের আম আছে। এই আমগুলো আমি কখনো দেখিনি। ওখানে ১ম দেখলাম। বেগুনি কালার, কালচে কালার, মানে খুবই সুন্দর আমটা। বাস্তবে দেখতে অনেক সুন্দর। পাশে আরো অনেক প্রজাতির আম আছে। আমাদের রংপুরের দিকে যেমন হাড়িভাঙ্গা আমটা অনেক বেশি। ওখানে আমরা হাড়িভাঙ্গাটা দেখি নাই। এটা হচ্ছে জামরুলের গাছ। দেখেন কতগুলো জামরুল ধরছে। খুব সুন্দর লাগতেছে দেখতে। শুধু ফলের গাছ নয়, প্রচুর ফুলের গাছও আছে এখানে। আশেপাশে অনেক ফুলের গাছও আছে। এই যে এর পাশে হচ্ছে দেখেন জামের গাছ। জাম গাছটা একদম ছোট কিন্তু সম্পূর্ণ গাছে জাম দিয়ে ভরা। কি সুন্দর! মানে পাকলে কিন্তু আমি হাত দিয়ে এটা পাড়া যেত। পাকলে হাত দিয়ে মানে পাড়ি খেতাম। এত সুন্দর লাগতেছে। সবগুলোই কাঁচা, এখনো লাল হয়নি। একদম পাকেও নাই। খুব সুন্দর লাগতেছে দেখতে। আর ছোট, ছোট গাছে এভাবে ফল ধরাটা আমি খুব কমই দেখছি। আমার খুব ভালো লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে জানি না। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি কখনো মাওয়ায় আসেন, অবশ্যই এই জায়গাতে আসবেন, মাওয়া রিসোর্টে অবশ্যই আসবেন, মিস করবেন না। এই ফুল গাছগুলো দেখেন অসম্ভব সুন্দর। এগুলো কিন্তু মাওয়ার রাস্তার মাঝখানে, কিন্তু দেখবেন যে এই ফুল গাছগুলো কিন্তু মাওয়ার রাস্তার মাঝখানে। সব মিলে এই জায়গাটা সত্যিই অসাধারণ। এই গরমের মধ্যে এসে এখানে যে কি যে ভালো লেগেছে, অনেক শান্তি লেগেছে আমার। মানে গরমটা অনুভূতি হয়নি আমার। এত সুন্দর। আমার বাচ্চাদেরও খুব পছন্দ হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কখনো মাওয়াতে আসেন, অবশ্যই এই মাওয়া রিসোর্টে আসবেন। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।